বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল হাদিদ, আয়াত 13। সেদিন মুনাফিক নর ও নারী মুমিনদের বলবে, তোমরা আমাদের জন্য একটু থামো, যাতে আমরা তোমাদের জ্যোতির কিছু গ্রহণ করতে পারি। বলা হবে, তোমরা তোমাদের পিছনে ফিরে যাও এবং আলোর সন্ধান করো। অতঃপর উভয়ের মাঝে স্থাপিত হবে একটি প্রাচীর, যাতে একটি দরজা থাকবে, ওর অভ্যন্তরে থাকবে রাহমাত এবং বহির্ভাগে থাকবে শাস্তি। আয়াতের তাফসীর। সেদিন মুনাফিক কপট পুরুষ ও মুনাফিক নারী বিশ্বাসীদেরকে বলবে, তোমরা আমাদের জন্য একটু থামো, যাতে আমরা তোমাদের আলো কিছু গ্রহণ করতে পারি। বলা হবে, তোমরা তোমাদের পিছনে ফিরে যাও। 2 ও আলোর সন্ধান করো। অতঃপর উভয়ের মাঝামাঝি 3 স্থাপিত হবে একটি প্রাচীর, যাতে একটি দরজা থাকবে, ওর অভ্যন্তরে থাকবে করুণা। 4 এবং বহির্ভাগে থাকবে শাস্তি। 5 মুনাফিকরা কিছু দূর পর্যন্ত ঈমানদারদের সাথে তাদের আলোতে চলবে। অতঃপর মহান আল্লাহ মুনাফিকদের জন্য তাদের পথ অন্ধকারাচ্ছন্ন করে দেবেন। তখন তারা মুমিনদেরকে কথা বলবে। 2 এর অর্থ হলো, দুনিয়াতে গিয়ে এই ধরনের ঈমান ও সৎকর্মের পুঁজি নিয়ে এসো, যেমন আমরা নিয়ে এসেছি। অথবা বিদ্রূপের ছলে ঈমানদাররা বলবে যে, পিছনে যেখান থেকে আমরা এই জ্যোতি নিয়ে এসেছি, সেখানে গিয়ে তোমরাও তার খোঁজ করো। 3 অর্থাৎ মুমিন ও মুনাফিকদের মাঝামাঝি। 4 অর্থাৎ জান্নাত, যেখানে ঈমানদারগণ প্রবেশ করবেন। 5 অর্থাৎ জাহান্নাম থাকবে।